এবার নিয়ে আপনাদের কাছে সরাসরি লাইভে হাজির হয়ে গেছি। ইনশাআল্লাহ আপনারা সাহায্য করবেন বলেই আর এই পরিবারটি সাহায্য পাবে বলেই আপনাদের কাছে আসা। যারা লাইভে আসবেন, যারা দেখবেন প্রথমত হয়তো ক্যাপশনটা দেখবেন। ক্যাপশনে লেখা আছে একটি পরিবার ভিক্ষা করে চলে। আর পাশে দেয়া আছে তাদের নাম্বার। সেই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করে এই পরিবারের ব্যবস্থা আপনারা জানতে পারবেন। আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। আর বিশেষ করে আপনাদের সাহায্য পাওয়ার জন্য কিন্তু এই পরিবারটা আপনাদের কাছে এসেছে। আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই আপনাদের সাহায্যের হাতটা এই পরিবারকে বাড়িয়ে দিবেন, এটা আমরা বিশ্বাস করি। তো তাদের নাম্বারটি আমি প্রথমে দিতে চাই। 01-325-107-168। আবারও বলছি 01-325-107-168। এই নাম্বারটি আমরা আপনাদেরকে দিয়েছি। আপনারা অবশ্যই সরাসরি তাদেরকে সাহায্য বাড়িয়ে দিবেন, এটা আমরা বিশ্বাস করি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ হিসাবে সৃষ্টি করে আমাদেরকে দিয়েছেন, এটা নিঃসন্দেহে কোনো ভুল নেই। 18,000 জাতি সৃজন করেছেন। 18,000-এর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবেই এই মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর মানুষকে দিয়েছেন জ্ঞান, বুদ্ধি এবং মানুষকে দিয়েছেন চলার মতো তার জায়গা লাগবে, ঘর লাগবে, ভিটে লাগবে, খাবার লাগবে। মানুষ যদি পশুপঙ্খির মতো হতো, তাহলে এভাবে চাওয়ারও সুযোগ থাকতো না, বলারও সুযোগ থাকতো না এবং আল্লাহও বলতেন না যে অসহায় মানুষকে সাহায্য করেন। তাই মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দিয়েছেন বলেই চাওয়ার সুযোগ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, পালন করার তৌফিকও অনেককে দিয়েছেন। তো আমরা কজনের তৌফিক অনুযায়ী পালন করি আর কজনে করি না, সেটাও আমরা জানি। তাই আজকে যে পরিবারটি ভিক্ষা করে চলে, সেই পরিবারের অবস্থা জানার জন্যই কিন্তু আমরা এসেছি। এখানে একটি ছোট্ট বাচ্চা দেখেন, তার পা ভাঙা, ২-৩ মাস থেকে সে পা ভাঙা নিয়ে আছে এবং এখানে আরেকটি ছোট্ট বাচ্চা আছে। এখানে ২ টি মেয়ে আছেন এবং তাদের মা হচ্ছেন এখানে। তো তাদের পরিবার নিয়েই কিন্তু আমাদের আজকের আশা আপনাদের কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই পরিবারের দুঃখ-সুখের খবরগুলো যেন আমরা ধৈর্য সহকারে শুনতে পারি। মানুষ হিসাবে, অসহায় মানুষ হিসাবে আমরা যেন আপনাদের কাছে এই মানুষগুলোকে তুলে দিতে পারি এবং অসহায় মানুষের পাশে যেন আমরা সবাই থাকতে পারি। তো আমরা প্রথমে কথা বলবো এখানে এই যে মা আছেন, মায়ের সাথে। তো আপনার নামটা কি? ধরা লাগতো না, আপনার মা তো কাকালে। আমিনা। আমিনা। যে আচ্ছা, আপনার কয় সন্তান? আপনার ছেলে কয়জন? 2 জন। আর মেয়ে? 2 জন। একটু জোরে কথা বলবেন। 2 জন। 2 জন। আচ্ছা, আচ্ছা। তো আমি আপনি আপনি এখন মানে ছেলেদের সাথে নাই কেন? ছেলের সাথে টান টান বিয়া করিয়া আমারে ফেলাইয়া গেছেন। আমি ভিক্ষা শিক্ষা করে খাই, আর বাড়ি ঘর কিচ্ছু নাই। এ মানে দুইটা আপনার 2 ছেলে বিয়া করিয়া ফেলাইয়া তারা ফিরত গেছেন গিয়া। আমি আমার একলা আমার তারা কি মেয়ে। তা ধনী নি? জি না, ওই গরিব। গরিব। জি কাম কররা ভাত খাইরা। খাম করা ভাত জি খাইরা। হয়। আর আচ্ছা, আমি আমার ভিক্ষা করিয়া আমার 2 মেয়ে লইয়া 2 নাতি লইয়া খাইয়ার। বুঝছেন মানে আপনার আর গেছে আমি বিটা বাড়িও নাই, কিচ্ছু নাই। আরেকজনের জায়গাতে যারা উড়া বানাইয়া আছি। আপনারা আমারে সাহায্য আল্লাহর ওয়াস্তে করুকা। আপনার আর হলর আল্লাহ মই মুরব্বী হলর আল্লাহ বালা করবা আমার দোয়ায়। আমারে দুদিন আপনারা লক্ষ্য দে তে আমার আল্লাহ বুহাই গড়ান আমার জুড়াইয়া দিবা। বুঝছেন নি আমি তো বড় সায়াত পড়ছি। আমার আবার গুয়ার দোয়ার কিচ্ছু নাই, অনুমানাই দেখিয়া তুই ওরা হাওলা দিছ ওরা জায়গা তাই বই আমি খাইয়ার ভিক্ষা শিক্ষা করিয়া। বুঝছেন নি আমি আওয়াত বেমারি বেটি আপনার কাছে ভিক্ষা চাই। আর আমি বুঝছেন নি আমার আপনারা ভিক্ষা দেউকা। আপনি কিভাবে বাজারে না বাড়ি বাড়ি গিয়ে? বাড়িয়ে জ্ঞান ভিক্ষা করি, বাবা দিয়ে হারতাম পারি না, লেংড়াইয়া জ্ঞান ভিক্ষা করি। আপনার কাছে হলাম ভিক্ষা চাই, আর আমার আল্লাহর কাছে আপনি ভিক্ষা দেউকা। বুঝছেন নি আপনারা মই মুরব্বী লাগে আমি দোয়া করবো, মই মুরব্বীর আল্লাহ শান্তি মতে রাখবো, আপনার বাচ্চা কাচ্চারা শান্তি বছর রাখবো। থেকে আপনি ভিক্ষা করেন? আমি ভিক্ষা করে যারা 10 বছর ধরে হইব, 12 বছর ধরে হইব। আপনার বুঝছেন স্বামী মারা গেছেন স্বামী মারা গেছে নাই 14 বছর। 14 বছর জি থেকে। হয়। আপনার ছেলেরা কি তারা কাজ ছেলে করে চলে? কাজ করে আর মাটি কাটুন ভাত খাই। মানে তাদের ফ্যামিলি তারা চলে না? তারা ফ্যামিলি তারা চলে না।
তারা ফ্যামিলি লইও তারা আল্লাহ আল্লাহ একশো চাল আনতে দুইও খাই নুন আনতে আনতে মরিচ আনতে পারেনি ওলা তারা কার আর আমিও ভিক্ষা করি হাত করে মাইকি আইনা খাই আর আপনার আর কিছু আমি ভিক্ষা চাই আর বুঝছেন নি আপনার সাথে এখন আপনার কি দুই মেয়ে বিয়া দেন নাই আপনার? এখানে বিয়া দিছিলাম বেটা নাই গাড়ি তলে ভরিয়া মারা খাইছেন দুই নাতি তৈয়া ও দুইও নাতি লইও আমি পারলি আর দেখ মেয়েরে বিয়া দিছি না আমি ঘরে আছে আপনার বড় মেয়ে বিয়া দিছেন মানে তার স্বামী মারা গেছে? যে স্বামী মারা গেছেন গাড়ি তলে ভরিয়া দুই এখন না কি এই মেয়ে আপনার কাছে? আপনি আমার কাছে আমি খাবাইয়ার আপনার ভিক্ষা করে খাওয়া? ভিক্ষা করিয়া খাবাইয়ার এখানে আপনার আপনার বাড়ি কোন জায়গায় ছিল? আমার বাড়িও কর্তাপুর আপনার বাড়িঘর কই? বাড়িঘর নাই কি হয়েছে? তারা বাপ মরা বাদে মানুষের ঋণ টিন বাড়িতে আছে ঋণের উপরে নিচ্ছেন কি আর আমি অনেক আটটার ভাত খাই আর মানুষের দরে দরে যাই মানে মানুষের ঋণ টিন ছিল এর উপরে যে ঋণের উপরে শুধু বাড়ি ছিল? বাড়ি ছিল শুধু বাড়ি আছে জায়গা বাসা কিচ্ছু বন্ধ আসছিল না খালি এক বিটে আসিল আপনার এই তো নাতি না? জি হয় না নাতি কি হচ্ছে? আমার নাতি আসার খাইয়া পাও বাংছে সাহায্য লইয়া আমি মেডিকেল গিয়া উসমানী মেডিকেল গিয়া আর করাইছিলাম করাইয়া আইন অনেক ওষুধপত্র খাওয়াইতাম বাড়িয়া নাছিল এখান গিয়া কোলাইতাম বাড়িয়া না আমি কোন কোনো ভাই ভাই অপারেশন হয়েছে? পাও অপারেশন হয়েছে কতদিন থেকে সে অসুস্থ? আজকে 1 মাস 10 দিন থেকে আইছি মেডিকেল আইজ আইছি 15 দিন হয়ে গেছে বাড়িতে আমি যাইতাম বাড়িয়া না তারা কই আইছিল 1 সপ্তাহের ভিতরে আমি যাইতাম বাড়িয়া না পয়সা জোগাইতাম বাড়িয়া না আমি যাইতাম বাড়িয়া না আপনার আর কাছে আমি ভিক্ষা চাই আর আপনার আমার ভিক্ষা দেউকা এই যে দেখেন একজন মা কিন্তু কান্না করছেন। মানুষ এই পৃথিবীতে কত মানুষ কত সুখে আছে আর কত মানুষ এই পৃথিবীতে এসে বিপদে পড়েছে। কে করেছে এটা? যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবী আকাশ বাতাস সবকিছুর মালিক, এক আল্লাহ যার শরিক নেই, যার প্রেমে পড়ে যার উসিল্লায় আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছিলেন প্রিয় নবী, আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে আছি। আমরাই হচ্ছি শেষ উম্মত। আমাদের নবীও শেষ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না। আখেরি উম্মত, আখেরি নবীর উম্মত হিসাবে আমরা শেষ উম্মত। এই পৃথিবীতে আর কোনো উম্মত আসবেন না। তাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা এই পৃথিবীতে মানুষ হয়ে এসেছি। আল্লাহ দিয়েছেন আমাদেরকে দিক নির্দেশনার জন্য হাদিস, কোরআন। পবিত্র কোরআন শরীফে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উপরে যে নির্দেশ করেছেন, আমি গুনাহগার, সেই নির্দেশ মেনে মানুষ হিসাবে মানুষ হওয়ার জন্য আমি এখানে এসেছি। আমার এই মায়ের পাশে, এই মায়ের দুঃখগুলো শোনার জন্য, কষ্টগুলো আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। তাই আপনারা যারা আছেন দেশে বিদেশে, আল্লাহর ওয়াস্তে আপনারা দয়া করে সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। যেখানে আমার নবী বলেছেন, অসহায় মানুষকে সাহায্য করো, ঘরহীন মানুষকে ঘর দাও, ক্ষুধার্ত মানুষকে খাবার দাও এবং চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা দাও, এতিমের পাশে দাঁড়াও। এখানে 4টা বিষয় আমি বলেছি। 4টা বিষয় কিন্তু এই পরিবারের উপরে রয়েছে। ফোনটি রিসিভ করেন, কাটলেন কেন? এই ফোনে কি ফোন আসছে? এখানকার ফোনে আপনি ফোন ধরবেন, ঠিক আছে? আপনি ধরবেন। তো যাই হোক, আমরা যেটা বলেছিলাম আপনাদের কাছে যে এখানে 4টি এই যে 4টি বিষয় বললাম, ফোন আসলে ধরবেন। হ্যাঁ, কোনো এক ভাই ফোন দিয়েছিলেন, ফোনটা দয়া করে আবার দিবেন ইনশাল্লাহ। তো যে 4টি বিষয় আমরা বলেছিলাম সেই, হ্যাঁ রিসিভ করেন মাথেন। হ্যাঁ হ্যালো হ্যাঁ, কথা বলেন। আসসালামু আলাইকুম নেটে প্রবলেম। নেট কি এখানে প্রবলেম করে? আচ্ছা, আপনারা একজনে কল ধইরা বললেন যে তারা লাইভে আছেন। হ্যাঁ, বাইরে নিয়ে যেখানে নেট প্রবলেম করে না। ধরো এটা নাও। ফোন আসলে একজনে কথা বললা যে বাইরে তারা লাইভে আছে। হ্যাঁ, তো যাই হোক, যেখানে বলেছিলাম আমার কোনো ভাই ফোন দিচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, ইনশাল্লাহ আর ফোন আসবে বিশ্বাস করি। কারণ মানুষ তো মানুষের জন্য, আর জীবন হচ্ছে জীবনের জন্য।
এই যে একটা বাচ্চার চিকিৎসা নেই, বাচ্চাটা কিন্তু এতিম। আর আপনারা হয়তো জানেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এতিম। আর আল্লাহ বলেছেন আমার নবী যার প্রেমে পড়ে আমি পৃথিবী সৃষ্টি করেছি সেই নবী ছিলেন এতিম। আর সেই এতিম হিসেবে আমার নবীকে আমি যার প্রেমে পড়েছিলাম আমার দুস্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন। আর পৃথিবীতে যদি এতিম দেখে কেউ সাহায্য করে তাহলে আমি মনে করব আমার বন্ধুকে সাহায্য করলো। তাই এই এতিমের পাশে দাঁড়ানো খুবই দরকার। এই এতিম বাচ্চাটা খুবই কষ্ট পাচ্ছে, অসহায় বাচ্চা। আজকে তার বাবা থাকলে কাজ করে হলে ভিক্ষা করে হলেও তার সুচিকিৎসা দিত, কিন্তু এই বয়স্ক নানি তাকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন, তার সুচিকিৎসা পাচ্ছে না। এই যে পায়ে ব্যথা আছে, পা ভেঙেছে, অপারেশন হয়েছে, তার ওষুধের প্রয়োজন, ঠিকমতো ওষুধ খেতে পাচ্ছে না। এই যে ছোট্ট বাচ্চাটি, মাসুম বাচ্চাটি কত কষ্ট করছে। এই বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এই বৃদ্ধা মায়ের দিকে তাকিয়ে আপনার মায়ের দিকে তাকান। আমরা আমাদের মাদের যদি অসুবিধা হয়, কষ্ট হয়, রোগ হয়, তাহলে আমরা কত কষ্ট করি। কিন্তু এই মায়ের সন্তান আছে, কিন্তু সন্তানরা পরিপূর্ণ না। সন্তানরা কিন্তু গরিব, অসহায়, তাদের স্বাবলম্বী হতে পারছেন না, যার ফলে মায়েরও খেদমত করতে পারছেন না। এই দুনিয়ার নিয়ম অনুযায়ী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী তারাও বিয়ে করেছেন, সংসার আছে, তাদের সংসারের বাচ্চা কাচ্চা নিয়েও তারা চলতে পারছেন না, যা তারাই তাদের হিমশিম কাটছেন। তাই তারা তাদের সংসার নিয়ে তারা অন্যত্র চলে গেছেন। যেহেতু এই মায়ের কোনো বিটা নেই, ঘর নেই, নিজের বিটা থাকলে হয়তো সন্তানরাও কাছে থাকতো, কিন্তু তারা তার যার যার মতো যে যেখানে জায়গা পাচ্ছে, সহযোগিতা পাচ্ছে, সেখানেই চলে গেছে। কিন্তু মা কি করবেন? আর এই মেয়ে বাচ্চাগুলো কই যাবে? এই যে দুটা মেয়ে, একটার বিয়ে হয়েছে, দুটা বাচ্চা আছে, আবার একটা ছোট রয়েছে, বাচ্চা এখনো বিয়ে দিতে পারেননি। তো এই দুটা মেয়ে এবং দুটা নাতিকে নিয়ে এই মা আছেন, ভিক্ষা করেন, মানুষের বাড়ি বাড়ি হাঁটেন, মানুষের দরজায় দরজায় গিয়ে বলেন, আল্লাহর ওয়াস্তে গো মা, এই ভিক্ষা দেও। এই কথাগুলো আপনারা অনেকেই শুনেছেন যারা প্রবাসে আছেন। তো সেই মা যিনি ভিক্ষা করে চলেন, আজকে আপনাদের কাছে ভিক্ষা চাইতে এসেছেন, আশা করেছেন, আশা করেন যে আমির হোসেন সাগর যদি এখানে আসে তাহলে হয়তোবা প্রবাস থেকে, দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা সাহায্য করবেন। আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই সাহায্য করবেন। আমরা সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করার, অসহায় মানুষকে নিয়ে কাজ করতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মানতে, আমার আল্লাহ রাসূলের কথাগুলো স্মরণ করেই কিন্তু আমরা এখানে আসি। আমরা মরে যাব, বাঁচব না, এটা আমি জানি, আমরা বিশ্বাস করি। আর মরার পরে যেন এই কাজগুলো আমলনামায় সওয়াব হয়ে থাকে, এজন্যই কিন্তু এই কাজগুলো করি। প্রিয় দর্শক, আজকে সরাসরি আমরা এখানে লাইভ দিচ্ছি সিলেটের ম্যাগাজিন এবং সাতকটু সুনামগঞ্জ পেজে। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং সাতকটু সুনামগঞ্জ, এখানে আপনারা আছেন, আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে এই পরিবারের পাশে দাঁড়ান, এই পরিবারের দুঃখের দুঃখী হন, এই পরিবারের কষ্টগুলো মন থেকে শ্রবণ করুন, শুনুন, আর আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করুন যে আল্লাহ এই সমস্ত পরিবারের পাশে যেন আমাদের যাদের তৌফিক দিচ্ছ আমরা সবাই যেন কিছু কিছু করে হলেও সাহায্য করতে পারি, পাশে থাকতে পারি। আপনার নাম কি? আমার নাম রহিমা। রহিমা। যে আচ্ছা, আপনার বিয়ে হয়েছিল কোন জায়গায়? 70। সৎপুর। আপনার স্বামী কই? আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছেন। কতদিন আগে? 4 বছর হইতা। আপনার স্বামী মারা গেছেন, বাচ্চা দুইটা। জি। আপনার স্বামী কি করতেন? ও কাম কাজ পাইতা করতা, গরিব আসলা। গরিব স্বামী ছিলেন। জি। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কোন জায়গায় মারা গেছেন? ও লামা খাজি। লামাখালি। জি। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার বাচ্চা কয়টা? 2টা। এই দুইটা বাচ্চা আপনার। জি। বড় বাচ্চার বয়স কত? 11 বছর হইব। 11 বছর। জি। এখন এই বাচ্চাদের নিয়ে আপনি মানে কিভাবে থাকেন, কোথায় থাকেন? বাচ্চা তো লইয়া তো আমার বইনি গেছে তো পড়ার বাসাত কাম করি। আপনিও কাজ করেন? জি, কোন আমিও জায়গায় কাজ কাজ করি। করেন? ও তো বাসা লাগা বাসা তো কাজ মানে করি। লাগা বাড়ি ঘরে? জি। বাসা আছে আপনাদের এদিকে? জি না, লাগা বাড়িন তো গিয়া কাজ করি। কাজ আচ্ছা কইরা তো আইয়া বাচ্চাইন তো লইয়া যা মসর হয় তাও খাই। আচ্ছা। আর আপনার আম্মা কি করেন? আমার আম্মা ভিক্ষা করেন। সারাদিন সকালে যান, বিকালে আইন ভিক্ষা কইরা। চাউল নিয়ে আসেন। চাল লইয়া আসেন। তা আপনার বাচ্চার মানে পা ভাঙছে কতদিন হয়েছে? ওই যার 1 বছর। একটা বছর ওই যার বাদে, একটা বছর হওয়া বাদে মানুষের কাছ থেকে জৌ লইয়া চিকিৎসা করাইছিলাম। জ্বর ওই কমছে না, বাদে মেডিকেল গিয়া নীলা লইয়া
পার অপারেশন করাইছি, করাইয়া 1 মাস 15 দিন হয়েছে আইছি। মানে আহ, অপারেশন করাইয়া। জি অপারেশন করাইয়া হুম। বাদে আবার পরে কইছেন স্যারও কইছেন 1 সপ্তাহ পরে যাইতাম, বাদে টেকার অভাবে বাচ্চারে লইয়া যাইতাম পারছি না। মানে এখন লইয়া যাইতা কি সিলাই টিলাই খাটানোর জন্য? জি তার ওষুধ টষুধ চলতেছে? জি না, ওষুধ তো শেষ হয়ে গেছে, মানে ওষুধ পাচ্ছেন না? ওষুধ পাচ্ছি না, টেকা পাইতাম না করে ওষুধ আনতাম পাইতাম না। এখন কি দরকার আপনাদের, মানে কি সাহায্য কি দরকার? সাহায্য দরকার তো আপনার তারা দুজন একটা সাহায্য করেন আমার বাচ্চা গুতারে, এটারও ওষুধ টষুধ আনলাম। আর এটা জায়গা বাড়ি নাই, বিটা বাড়ি নাই, আমার ফুফুর বিটার থাকলাম, আপনার তারা দুজন একটু হেল্প করুন। বুঝলাম আমরা বাইও তো 2জন আছেন, বাই বোন আনতে লইয়া, বাই বউ দিয়ে করে লইয়া থাকরা। আর আপনার উচিলাইন তারা বুঝলাম তারা জায়গা বাড়ি লইয়া আমার মারে লইয়া আর আমার 2টা বাচ্চারে লইয়া বোনরে লইয়া থাকলাম। এখানে ছোট্ট ফেরেশতার মতো বাচ্চা, তার বাবা মরে গেছে, হয়তো সে একদম ছোট্ট ছিল, হয়তো তার বাবার আদর সে পায়নি। পবিত্র কোরআন শরীফে বলা আছে এতিম এবং মিসকিন। আপনারা খেয়াল করেন, এতিম এবং মিসকিন এই সমস্ত যাদের মাঝে আছে, এই বিষয়গুলো যাদের মাঝে আছে, তারা এই পৃথিবীর সর্বোচ্চ গরিব। এই মানুষগুলোকে সাহায্য করা খুবই দরকার। এই মানুষগুলোকে সাহায্য করলে আল্লাহ তাআলা কবুল করেন। এই মানুষগুলোকে সাহায্য করলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখবেন, ভালো রাখেন। আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি করেছেন, টাকাওয়ালা করেছেন, পয়সাওয়ালা করেছেন, শান্তিতে রেখেছেন। আপনার সব কিছু আছে, সব আছে। কিন্তু এই 2টি বাচ্চার কি আছে? এই মেয়েগুলোর কি আছে? কিছুই নেই। কোনোভাবে ভিক্ষা করে খাচ্ছে। ভালো একটা কাপড়ও পরতে পারছে না, ভালো একটা পরিবেশেও যেতে পারছে না। তারা বেঁচে থাকার সংগ্রাম নিয়েই কিন্তু আছে। এই যে রাত হলো, হয়তোবা কোনোভাবে 2-4 ঘন্টা ঘুমাবেন, আবার সকাল হলেই কিন্তু মাথায় কাজ করবে যে রান্না করব কি, খাবো কি, বাচ্চাদের খাওয়াবো কি। এই পরিবারে কোনো বেটা মানুষ না থাকার কারণে তারা মহিলা হয়ে মানুষের বাসাবাড়ি কাজ করে ভিক্ষা-চিক্ষা নিয়ে কোনোভাবে চলেন। তো আপনি যদি মনে করেন আপনি যদি এই জায়গায় থাকতেন তাহলে কি হতো? আল্লাহ কি চাইলে পারতেন না? কেন আপনি লন্ডনে আছেন? কেন আমেরিকায় আছেন? কেন আপনি বিশ্বের উন্নত মানের দেশে আছেন? কেন আপনি বড় চাকরিতে আছেন? কে করেছে এটা? আল্লাহ করেছেন। আপনিও যে আল্লাহর বান্দা, এই মানুষগুলো আল্লাহর বান্দা। তবে এখানে ব্যবধান আছে। আল্লাহ বলেছেন গরিবের সাথে সব সময় আল্লাহ গরিবকে কুদরতি ছায়ার তলে রাখেন। ধনীর কথা এভাবে বলেছেন? বলেন নাই। কিন্তু গরিবকে সবসময় কুদরতি ছায়ার তলে রাখেন। তাই আসুন, আমি আমির হোসেন সাগর কুদরতি ছায়ার তলে আসার চেষ্টা করছি। আমি আমির হোসেন সাগর জানি মানুষ যে কত কষ্টে থাকে, মানুষ যে কত কষ্টে আছে। আজকে এই পরিবারটা কতটুকু কষ্টে আছে আমি যখন একটু আমার মেধাকে কাটাই, একটু আমি চিন্তা করি, তাহলে আমি বুঝতে পারি চোখের জল টলমল করে আমার চোখের জল টলমল করছে, ভিতরটা ফেটে যাচ্ছে। কতগুলো মানুষ কত অসহায়, কত জায়গায়। তাই আপনাদের যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি ভালো আছেন, শুকরিয়া আদায় করেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মানেন। আপনি এখানে চলে আসেন, এই মানুষগুলোকে সাহায্য করেন। নাম্বার দিয়েছি সরাসরি। ইনশাআল্লাহ এই সাহায্য দেওয়ার সাথে সাথেই আল্লাহ সেটাকে কবুল করবেন আমি বিশ্বাস করি। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনার যা তৌফিক আছে এই পরিবারের এতিম এবং মিসকিনের পাশে দাঁড়ান। এতিম এবং মিসকিন, তাদের বিঠে নেই, এরা মিসকিন, এতিম, তাদের বাবা নেই। এই যে বাচ্চাটা আজ এতদিন থেকে কষ্ট করছে, আপনার সন্তান যদি হতো কি করতে, সহ্য করতে পারতেন? যারা সন্তানের বাবা হয়েছেন, আমরা সন্তানের বাবা হয়েছি, আমরা জানি সন্তান যদি একটু কোথাও আঘাত পায়, উফ বলে, কলিজায় আঘাত লাগে, কলিজায়। কিন্তু আজকে এই যে বাচ্চাটা কষ্ট পাচ্ছে, কার কলিজায় আঘাত লাগবে? কার? আমার কলিজায় লাগতে হবে। আমি মানুষ, আমি মমিন, আমরাই কিন্তু আমাদের কলিজায় আঘাত লাগবে। এই ভাই আপনার লাইটটা ধরে, আপনার দায়িত্ব এটা না, আপনি লাইট ধরেন। ফোন আসুক আর না আসুক আপনি এদিকে তাকান, আমাকে ডিস্টার্ব দিবেন না, কথা বলতে দেন। আমি মানুষ, আর মানুষ হিসাবে আমার দায়িত্ব হচ্ছে এটা, এখানে তাকার, এখানে আসার, এখানে বসার।
তাই আল্লাহর ওয়াস্তে যদি দয়া করে সাহায্য করেন, এখান থেকে আমি সবের অংশীদার হব। আমি এখানে আসছি কেন? সওয়াব পাওয়ার জন্য, সওয়াব অর্জন করার জন্য। কেন? আমি মমিন মুসলমান মরব, আমি আশা করি জান্নাত, আমি আশা করি জান্নাতে যাব, আমি দুজকে যেতে চাই না। এই পৃথিবীতে কোনো মমিন মুসলমান আছে যে মরার পরে সে দুজকে যাবে এরকম দোয়া করে কোনোদিন? যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, সেও তো চায় না, সেও স্বর্গ চায়। তাই আমি মানুষ হিসাবে আছি, মানুষ হিসাবে এই পরিবারের পাশে আছি। তাই আমরা জান্নাতে যেতে হবে, মরতে হবে, কবর যেতে হবে। জান্নাত পেতে হলে তৌফিক থাকা সত্ত্বে যদি আপনি অন্ধ হয়ে থাকেন, তৌফিক থাকা সত্ত্বে যদি আপনার কান থাকা সত্ত্বেও কাল্লা হয়ে থাকেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনার এই কান জবাব দিতে হবে, আপনার চোখ জবাব দিতে হবে, আপনার জবান জবাব দিতে হবে, আপনার হাত জবাব দিতে হবে। এই হাত দিয়ে টাকা নাড়ছেন, কোটি কোটি টাকা ব্যাংকে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে, তৌফিক আছে, ফিতরা দিচ্ছেন না, জাকাত দিচ্ছেন না, মানুষকে সাহায্য করছেন না। এই এতিম দেখেও এতিমের প্রতি দয়া দরদ লাগে না। টাকা কার? আপনার। আপনার টাকা আপনি দিবেন। এত বড়াই কিসের? মরে যাবেন, দম বন্ধ হয়ে যাবে কাল। মরে যাবেন, দম বন্ধ হয়ে যাবে একটু পরে। মরে যাবেন, কয়দিন পরেই দম বন্ধ হয়ে যাবে। এত বড়াই কিসের? শরীরে শক্তি আছে, ইয়াং মানুষ। আপনাকে দেখেই মানুষ ভয় পায় যে অনেক শক্তিশালী মানুষ, কিন্তু আল্লাহর কাছে কি? কিছুই না। কত তরতাজা যুবক, গুন্ডা, কত ধরনের মানুষ দেখেছি, পুরো এলাকাটা আতঙ্ক করে রাখেছেন, ভয়ে মানুষ কথা বলে না। সেরকম মানুষও তো এই পৃথিবীতে বেঁচে নাই, সবাই চলে গেছে। তাই আপনি ভাববেন না আপনি সুস্থ আছেন, আপনার শরীরে রোগ নেই, আপনি বাঁচবেন অনেকদিন, এটা ভাববেন না। যে কোনো সময় আপনি মারা যেতে পারেন। তাই আল্লাহর ওয়াস্তে ভাই, সব ভুলে দয়া করে আসেন আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে। মরার কথা চিন্তা করি, শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসি, এই পরিবারকে সাহায্য করি। আমি একটু কথা বলতে ইচ্ছে করছে আমার সেই বাচ্চাটার সাথে। আমার হাত ভেঙেছিল, আমার এই হাতে অপারেশন হয়েছে, দীর্ঘ 4টি মাস আমি চিকিৎসা নিয়েছি। আমি বুঝি কষ্ট কি, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা কষ্ট কি, কত টাকার প্রয়োজন অপারেশনে, কত চিকিৎসার প্রয়োজন, কত ওষুধের প্রয়োজন, এটা আমি বুঝছি। আজকে এই বাচ্চাটা কোত্থেকে ওষুধ খাবে, কোথায় পাবে? এই তায়ের পায়ের যন্ত্রণাটা কিভাবে কমবে, কি করে বাঁচবে? ভাই আপনার বাচ্চা আছে, আপনার বাচ্চাও তো এভাবে দুর্ঘটনার শিকার হতে পারে। এই বাচ্চাটা খেলাধুলা করতে গিয়ে তার পাটা ভেঙে গেছে, আপনার বাচ্চা তো খেলাধুলা করে, এরকম দুর্ঘটনা ঘটবে না এটা ভাবেন? আপনার টাকা আছে, আপনার চিকিৎসা নিয়ে নেবেন, কিন্তু আপনার বাচ্চা তো বিপদে পড়বে, কষ্ট পাবে। চান আপনি কষ্ট দিতে? চান না। তাহলে কি করতে হবে? আল্লাহ বলেছেন লিল্লাহ জাকাত করলে বিপদ আপদ আল্লাহ দূর করে দেন। তাহলে আপনার বাচ্চার কথা ভেবে যে আল্লাহ আমার বাচ্চা আছে, সন্তান আছে, পরিবারের সদস্য আছে, তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো, নিঃসন্দেহে আল্লাহ রক্ষা করবে। এই মানুষগুলোর দোয়া আল্লাহ কবুল করবে। এদের দোয়া আল্লাহ কবুল করেন। এই মানুষগুলোর দোয়া কবুল হয় সবার আগে। যারা কষ্টে থাকে, না খেয়ে থাকে, অভাবে থাকে, সেই মানুষগুলোর দোয়া আল্লাহর আরশে পৌঁছে যায়। এই মানুষগুলো হচ্ছে আপনি কোটিপতি, আপনার জন্য এই মানুষগুলো নিয়ামত। আপনার টাকা আছে, পয়সা আছে, সব আছে, তৌফিক আছে সাহায্য করার, আপনার জন্য এই মানুষগুলো হচ্ছে নিয়ামত। কারণ এই মানুষগুলোকে সাহায্য করলে আপনি জান্নাতে যাবার আশা রাখতে পারেন। নামাজ রোজা আপনি পড়ছেন, টাকা আছে, পয়সা আছে, নামাজ ছাড়ছেন না, কিন্তু শুধু নামাজ রোজা পড়লে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ মানলে আপনি জান্নাতি হতে পারবেন না। জান্নাতি হতে হলে সবার আগে মানব সেবা করতে হবে, মানুষের কল্যাণে করতে হবে, এতিমের পাশে থাকতে হবে, মিসকিনের পাশে থাকতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি। আমি কথা বলি একটু সেই বাচ্চাটার সাথে। হ্যাঁ, হ্যাঁ, ধরো বাবা। তোমার নাম কি বাবা? শাহিন। জুড়ে বলো, এটা কাছে নাও। শাহিন। আচ্ছা, তোমার কি কষ্ট হয়? জি হয়। হুম? জি হয়। বেশি কষ্ট হয়? জি হয়। কতদিন ধরে তোমার কষ্ট হয় বাবা? এক বছর ধরে ব্যথা করে বাবা। পাও ব্যথা করে? জি। তো তোমার ওষুধ টষুধ খাইতে পারো সব সময়? জি না, ওষুধ নাই। তুমি কিভাবে তোমার পা ভাঙলা? আসারাই। হ্যাঁ, আসারাই খেলা দেখা গেছিল। হ্যাঁ। আইবার সময় আসারাই মা ভাঙ্গে গেছে। তোমার আব্বু কই? আব্বু নাই। খুব কষ্ট হচ্ছে তোমার? জি হয়। কি চাও বাবা এখন তুমি? আমি আল্লাহ বেশি ভিক্ষা চাই। সাহায্য চাও? জি ভিক্ষা চাও? জি হয়। হ্যাঁ, জি হয়। বলো তোমার আঙ্কেল আন্টি অনেক আছেন, তাদেরকে বলো।
বলো বলো, আমাকে সাহায্য করো, বলো। আমার সাহায্য করো আল্লাহর কাছে দূরে করে বিল্লা তোমার কোন জায়গায় ভাঙছে বাবা পাও? আটুর খিলা গিলার মধ্যে জিও ডাক্তার অপারেশন করছে? জিও হ্যাঁ? এটা কোন দিন এই অপারেশনটা শেষে কোন দিন এটা সেলাই খুলবা? হ্যাঁ, মানে কোন দিন যাওয়ার জন্য বলছে মেডিকেলে? এসব তো বাজার টাকার জন্য যাইতে পারছি না মেডিকেল। টাকা দিন যাইতে পারো না? জি না, হ্যাঁ, জি না, কষ্ট হয় না? জি দেখেন, ফেরেশতা বাচ্চার চোখের জল পড়েছে বাটিতে। এই চোখের এক ফোঁটা জলের এত দাম আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন, আপনারা জানেন? আল্লাহ বলেছেন, কোন মানুষ যদি পবিত্র কোরআন শরীফের যে কথা আছে সেখানে আমার চেয়ে 2 হাত তুলে ছায় আর চোখের জল আসে, সেই জলটা মাটিতে পড়ার আগে আল্লাহর আরশে কবুল হয়ে যায়। আমি কি আজকে বিশ্বাস করতে পারি না আমার এই বাচ্চার চোখের জলটা আল্লাহর আরশে কবুল হয়েছে? আমি কি আজকে বিশ্বাস করতে পারি না এই বাচ্চাটা টাকা থাকবে না? আমি তো বিশ্বাস করতে পারি না। আমি মমিন মুসলমান, আমার বিশ্বাস আছে। আমার মমিন মুসলমান ভাইয়েরা যারা আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষ হিসাবে যারা আছেন, মানুষ মানুষের জন্যই, এটা আল্লাহ বলে দিয়েছেন। তাই আমার এই বাচ্চার পাশে আপনারা দাঁড়াবেন, আমি এটা বিশ্বাস করি। এই বাচ্চাটার চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন সেই টাকা আপনারা দিবেন। এই বাচ্চাটার লেখাপড়ার জন্য আপনারা টাকা দিবেন। মাসে মাসে আপনারা 500 টাকা দিবেন, আমি এটা বিশ্বাস করি। আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা অনেক পরিবারের দায়িত্ব নিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আজকে আমি এখানে একা আসি নাই। আজকে আমি আসছি সিলেটের ম্যাগাজিন পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে, এবং আমার সাথে যিনি মানব কল্যাণের নিঃস্বার্থে নিরলসভাবে কাজ করতে সমত প্রকাশ করেছেন, আপনাদের অনেকেরই প্রিয় চ্যানেল সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ, যিনি যিনি কর্ণধার ফয়সাল আহমদ, তিনিও আমার সাথে আছেন। এভাবেই একদিন আমরা সবাই মানুষের কল্যাণে একে একে এগিয়ে যাব। আজকে আমি করছি, তারা সমত প্রকাশ করছেন, কাল আপনি সাহায্য দিবেন, আপনার বন্ধুরা আপনার সাথে সমত প্রকাশ করবে। এভাবেই তো আমরা এই মানুষের পাশে থাকতে হবে। এই বাচ্চাটা কলজা ছিঁড়ার মতো কান্না করছে, তার কলজাটা ছিঁড়ে আসছে। আজকে তার বাবা থাকতো, বাবার সাথে দুঃখের কথা বলতে পারতো। তার বাবা থাকতো, তার বাবা কি এভাবে বসে থাকতো? তার বাবা থাকতো যদি, তাহলে তার কি এই 1 বছর থেকে সে কষ্ট করতে হতো? হতো না। তাই আপনাদের যাদের সন্তান আছে, আপনারা দয়া করে এই বাচ্চাটার যে কান্নাটা আছে, বুক ফাটা কান্না, জাহাজারি, যে কষ্ট পাচ্ছে, তার কষ্টটা দূর করে দিবেন, তার চোখের জলের দাম দিবেন। এটাই আমি আশা করি আপনাদের সকলের কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন, যেই কাজগুলো করলে আমার আল্লাহর রাসূল খুশি, যেই কাজগুলো করলে কাল মরার পরে কবরে সারা জীবন থাকবো, জান্নাতে যেন যেতে পারি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে। আমি যেন এমন নাফরমানি কাজ করব না, আমি যেন এমন কাজ করব না যেই কাজের কারণে মরার পরে আমার নবী আমার কাছ থেকে, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। আমার আল্লাহ বলেছেন মানুষের কল্যাণে কাজ করো। মানুষ হিসাবে পৃথিবীতে আছো, শয়তান আছে, ইবলিস আছে, অনেকেই আছে। শয়তানের ধোঁকা দিয়ে খারাপ কাজও করতে পারে, মানুষ হিসেবে ভুল হতে পারে, কিন্তু আল্লাহর নাম রহমানুর রাহিম, 99 নামের অধিকার। তিনি বলেছেন, খারাপ করেছো, আমার কাছে ফানা চাও, ক্ষমা চাও। ক্ষমা চাইলেই কি হবে? আপনার তৌফিক থাকা সত্ত্বে যদি আপনি মানুষের কল্যাণে কাজ না করে আপনি ক্ষমা চান, আল্লাহ কি ক্ষমা করবে না? আল্লাহকে বলতে হবে যে আল্লাহ, আমি গুনাহ করেছি অতীতে, কিন্তু মানুষের কল্যাণে কাজ করছি, এর উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বিপদে পড়ে যাবেন। তাই আজকে আমি আমার এই পরিবারটাকে আল্লাহর হাওলা করে গেলাম। আমি মমিন মুসলমান, আমার দায়িত্ব, আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে, আমার মানুষের প্রতি মমিন হিসাবে আমার বিশ্বাস আছে। আপনারা এই পরিবারের পাশে দাঁড়াবেন। আমি আবারও নম্বরটি সরাসরি দিচ্ছি। আমরা সবসময় বলি, আপনারা 5 টাকা দেন, টাকা দেন, 10,000 দেন, 50,000 দেন, 1 কোটি টাকা দেন, মাসিক দেন, সব টাকা সরাসরি তাদের কাছে দিবেন। এখান থেকে চলে যাওয়ার পর আমি আমির হোসেন সাগরের সাথে যোগাযোগ করার দরকার নেই। এখান থেকে চলে যাওয়ার পর এখানে ফয়সাল আহমদ আছেন, ফয়সাল আহমদের চ্যানেল আছে সাতক টু সুনামগঞ্জ, ওনার সাথে যোগাযোগ করার দরকার নেই। দয়া করে আপনারা এই পরিবারকে সাহায্য করতে হলে সরাসরি করবেন। আমরা ঠিকানা দিয়েছি বিশ্বনাথের কর্তাবপুর গ্রাম। এখানে একটি ব্রিজ আছে যার নাম হচ্ছে কেওয়ার ফুল বলা হয় না? হ্যাঁ, যে ব্রিজের নাম হচ্ছে কেওয়ার ফুল।
আপনারা বিশ্বনাথ থেকে রামপাশা রুটে আসলে কেওয়ার ফুল, অথবা লামাখাজি থেকে রামপাশা রুটে আসলে কেওয়ার ফুলের একদম পাশেই রয়েছে এই বাড়িটি। মাত্র গাড়ি থেকে নেমে আপনি 1 মিনিট আসতে পারেন, অথবা মোটরসাইকেল নিয়ে তাদের ঘরে আসতে পারেন। তাদের ঘর নেই, বিঠা নেই। ভাই, এই যে মমিন মুসলমান, এই মা সারাদিন ভিক্ষা করেন, কষ্ট করেন, মানুষের বাড়ি বাড়ি যান, আর এক মুঠো চাল নিয়ে আসেন, আর রাতে এটা খান, পরের দিন আবার যান। এই হচ্ছে তাদের জীবন। কিন্তু থাকার একটা ঘর নেই, অন্য একজনের সহযোগিতায় ভাঙা ঘরে থাকছেন, বৃষ্টি পড়ছে, মেঘ পড়ছে, সব কিছু হচ্ছে, কিন্তু তারা বেঁচে আছেন। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কেন? এই কারণে, আমাকে পরীক্ষা করার জন্য, আপনাকে পরীক্ষা করার জন্য। এই পৃথিবীর এই যে নবলীলা, এই পৃথিবীর যে এই খেলার মাঠ, এই মাঠে কাউকে করেছেন ধনী, কাউকে করেছেন গরিব, কাউকে দিয়েছেন রাজপ্রাসাদ, কাউকে দিয়েছেন গাছতলা, কারো গরু ঘর, গোয়াল ঘর তাকে পাখা, আর কারো থাকার ঘর, নামাজ পড়ার ঘর, কোরআন শরীফ পড়ার ঘর, সেই ঘরও নেই, ভাঙ্গা চিঙ্গা। মেঘ পড়ে, বৃষ্টি পড়ে, রোদ ঢুকে, সব। এটা কে করেন? আল্লাহ করেন। তাই এই পৃথিবীর খেলার মাঠে আমাদের আনতে হবে। মাত্র কয়েকদিনের মেহমান আছি, আমরা চলে যেতে হবে, চলে যাওয়ার জন্য সব সময় প্রস্তুত। আজকে আমরা রাত পোহালেই যাচ্ছি কাজে, ফিরে আসছি বাড়ি। রাত পোহালেই যাচ্ছি আত্মীয় স্বজনের বিয়েতে, ফিরে আসছি বাড়ি। রাত পোহালেই আমরা যাচ্ছি প্রবাসে, ফিরে আসছি বাড়ি। ফিরে আসার সম্ভাবনা আছে, ফিরে আসার আশা থাকে। কিন্তু এমন জায়গাতে যাবেন আপনি, যাওয়ার সময় যেখানে যাবেন, একটি বারও মা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, ফিরে আসার আশাও করতে পারেন না। সেটা হচ্ছে কোথায়? 3.5 হাত মাটির নিচে। যাবেন কিভাবে? ব্যাংক ভর্তি টাকা নিয়ে যাবেন কিভাবে? আপনার সবচাইতে পছন্দের পোশাক, যেটা আপনি অনেক টাকা দিয়ে বানিয়েছেন, সেটা পরে যাবেন কিভাবে? হেঁটে হেঁটে, পাজারু গাড়ি দিয়ে, বিমানে, হেলিকপ্টারে, নৌকায়? না, মাত্র 4 বেহালার পালকি চড়ে, সাদা কাপড় পরে শুয়ে যেতে হবে আপনাকে, যেখান থেকে আর কোনোদিন কেউ আশা করতে পারবে না আপনি ফিরে আসবেন। তাই সেখানে যাবার আগে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই পরিবারের কাছে থাকার জন্য, এরকম মানুষের কাছে থাকার জন্য। আপনারা যদি পারেন, একটি ঘর তৈরি করে দেন। জান্নাতে আপনার জন্য একটি ঘর অপেক্ষা করছে। সেই ঘর পেতে হলে কি করতে হবে? এই অসহায় মানুষগুলোকে যখন একটি ঘর তৈরি করে দিবেন, আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ যদি এরুসিল্লায় আমাকে জান্নাতে একটি ঘর তৈরি করে দেন, এটা আপনার কবুল হয়ে যেতে পারে। মানুষের দোয়ায় মানুষ জান্নাত পায়, মানুষের অভিশাপে মানুষ জাহান্নামে যায়। মানুষের দোয়ায় মানুষের বিপদ কাটে, মানুষের দোয়ায় মানুষ কোটিপতি হয়, মানুষের দোয়ায় মানুষ ধ্বংস হয়, মানুষের দোয়ায় মানুষ ভালো থাকে, মানুষের অভিশাপে মানুষ রোগান্ত হতে পারে। তাই সব কিছুর সমাধান কে করেছেন? আল্লাহ করেছেন। সব কিছু কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। কিভাবে বলেছেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন শরীফে, যার উপরে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। তাই আসুন, আমরা অসহায় মানুষের জন্য কাজ করি, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। আমরা শেষ করে নিব, তার আগে আবারও আমার এই যে একটি বোন আছেন, ওরা স্বাস্থ্যের কাছ থেকে, তা আপনার আসলে চাওয়ার কি আছে? যারা দেখছেন আপনাকে, আপনি একটু বলেন। আপনাদের কাছে একটু সাহায্য চাইলাম, আমার বাচ্চা দুইটারে লইয়া, আমার একটা বাচ্চা যেন অপারেশন হয়েছে, আপনাদের কাছে সাহায্য চাইলাম। আল্লাহ বাস্তে আমার সাহায্য করুন। আল্লাহ তোমরা মুরব্বী দোয়া, আপনারা একটু দইব, দোয়া পাইবা। আমার বাচ্চা দুই গোটারে লইয়া একটা ঘর বাড়ি হুম। করতাম, আপনারা একটু আমার সাহায্য করুকা। আমার বাচ্চাটারে আপনার বাচ্চা যে এত বছর থেকে কষ্ট পাচ্ছে, 1 বছর থেকে, আপনার লাগে না? আপনার বাচ্চা কষ্ট লাগে না আপনার? কষ্ট তো লাগে, আমি তো সাহায্য লইয়া তো আমি ডাক্তারে করাইলাম, আর কি করব। মানে আমি তো আপনি কি মনে করেন যে আপনার বাচ্চার আপনারা কাছে চাইয়া মানে সুচিকিৎসা করতে পারছেন? পারছি তো, এখন তো আপনারাও কাছে চাইলাম, আমার বাচ্চা কোথায় একটু সাহায্য করবার লাগে। ওখানে আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনারা ভালো হইব, আর আপনারা লাগে একটু জন আমার বাচ্চাদের সাহায্য করো। আল্লাহ আল্লাহ তোমার তানোরও ভালো করবো। তোমার আমার নাম সাথে কি মামা? দিত তোমার নাম কি বলো? বলো। দিত তোমার আব্বা কই? হ্যাঁ? নাই তোমার আব্বা আছে? নাই তোমার আব্বা আছে?
দেখছো না তোমার আব্বারে? তোমার আব্বাই মজা দেয় না না তোমারে? মুখ দি বলো বাবা, না মজা দেয় না তোমার আব্বা? হ্যাঁ, মুখ দি বলো, মজা দেয় না না? কোনা মজা খাইতে হয় তুমি? হুম, তোমার কি মজা পছন্দ? চকলেট? বলো তোমার আঙ্কেলদের চকলেট দাও, মুখ দিবা তো বলো। চকলেট তো তোমার নাম কি গো বোন? নাসিমা নাসিমা। জি আচ্ছা আচ্ছা, তো তুমি কি চাও যারা দেখছে তোমাকে? তোর এই বাড়ি ঘর নাই ওখান থেকে চাই আমার মা বিয়ানে যান বিকালে আন আমরা দুই বোন আর দুই বোন পুতলি হাত থাকি পড়ার জায়গাত মানুষে গাইলিলেও মাতি না পুষাই ঘর নাই বাড়ি নাই গীতা করুন আল্লাহ বস্তা আপনার চাই আপনার আমরা এরকম বাড়ি করে তুলে আইতে তো ভিক্ষা করে কি খাবার দাবার ঠিক মতো খাওয়া যায়? তো যেবলা ফালন মাইয়া আনুন এবলা খাই নাই বই থাকি সেই করে আমরা যাই না তা আজকে কি রান্না করছো? আজকে মাছ ফাঁক করছি কি জাত মাছ? ফুরু মাছ পুরো মাছ। জিও আর মুরগির মাংস কবে খাইছিল? মুরগো মাংস আল্লাহ খুব ভালো মারলে তো খাইতে বাপ খাইছো না? নাই না বাপ মরসুন মানতো না আমরা দুঃখ 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 দিয়ে বুঝা আর গরুর মাংস কবে খাইছো? খাইছো? তুই না খাইছিস না কোরবানির ঈদে খাও নাই? কুরবানি দিলে ফাইলে খাই নাই আমরা খাই না বই থাকি তো বেশিরভাগ কি দিয়ে ভাত খাও? শাক খাই ফুটকিসিরা খাই যেটা পাই আল্লাহ দিন বক্ত খাই মানে মুরগ, ভালো মাছ, বড় মাছ এগুলো খাইতে পারো না? এটা পাইতাম মায়ে একসের বেসলে তো আনু ফুল মাছ না ডাল ফুটকিসিরা ওলা খাই আসলে আমরা যখন মানুষের বাড়ি যাই, আমরা অনেক সময় অনেক বিষয় ফলো করি। মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে মানুষগুলো কিভাবে আছে। একটা মানুষ পুরোপুরি সুস্থ থাকতে হলে তার শরীরের যে পুষ্টিগুণ আছে, ভিটামিন সি, ই সহ অনেক ধরনের ভিটামিন রয়েছে। সেই ভিটামিনটা যদি যখন তার শরীরের পুরোপুরি না থাকবে, সে অসুস্থতা ভোগ করবে, তার চেহারা নষ্ট হয়ে যাবে। বিভিন্নভাবে তার দিকে তাকালে বোঝা যায়। কিন্তু এই মানুষগুলোর দিকে তাকান, তারা কত কষ্টে আছে। তারা মুরগ খেতে পারছে না, যেটা মুরগের ঘাটতি আছে সেটা পূরণ হচ্ছে না। একটা মানুষ বেঁচে থাকতে হলে যে খাবারগুলো আল্লাহ হালাল করেছেন, প্রত্যেকটি খাবারই কিন্তু কোনো না কোনোভাবে কম হোক আর বেশি হোক খেতে হবে। কিন্তু সেগুলো না খেলে তার শরীরের যে অভাব আছে, ভিটামিনের অভাব, সেটা পূরণ হবে না। এই ঘাটতিটা পূরণ হবে না। এই মানুষগুলো ঠিকমতো খাবার খাচ্ছে না। এই যে পবিত্র কোরবানির ঈদ মুসলমানদের সবচাইতে উৎসবের দিন, সেই দিন আসলে হয়তোবা কোনো মানুষ যদি কোরবানির মাংস তাদেরকে দেয়, তাদের নাড়িতে পড়ে, নয়তোবা তারা এগুলো খেতে পারেন না, কিনে খাওয়া সম্ভব না। যেখানে তাদের ডাল আর লাল শাক ছাড়া আর পানি ভাত ছাড়া খাবার সুযোগ নেই, সেখানে তো মাংস কিনে খাবার স্বপ্নই দেখতে পারেন না। তাহলে আপনি ভাবুন আপনার খাবার মেনুতে কি কি আছে প্রতিদিন, আর এই পরিবারগুলো কীভাবে খেয়ে আছে। ভাই, আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি খাচ্ছেন, অসুবিধা নেই। কিন্তু আপনার এই গরিব মানুষের মুখে এক মুঠো খাবার ব্যবস্থা করে দেন না। আপনি কিছু টাকা দেন, এই পরিবারের মুখে একটু হাসি ফুটুক ফুটুক। এই পরিবারের হাসিটা আপনাকে জান্নাতি করতে বিশ্বাস করেন, আপনাকে করতে হবে, এটাই বাস্তবতা। তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। শেষ করে নেবার আগে আমরা আবারও আপনাদেরকে নাম্বার দিচ্ছি। নাম্বারটি হচ্ছে 0132510716 আবারও বলছি 0132510716 আপনার নাম কি? রহিমা। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা অবশ্যই সাহায্য করবেন। ইনশাআল্লাহ আমরা সেটাই আপনাদের কাছে আশা করছি। তা আসলে আপনার মানে কি চাওয়ার, যারা দেখছেন আপনাকে, আমরা শেষ করে দিতে চাই, তার আগে একটু আপনি বলেন তাদের আমরা নাম্বার দিতে আপনার পারেন। আর কাছে সাহায্য চাই আর আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাই আর আমরা যারা বিটা বাড়ি দেউকা আমরা যারা বিটা বাড়ি ভিক্ষা করু খাই যদি তা আপনারা বিটা বাড়ি লইয়া দিন যদি আপনারা লাগে দোয়া করমু মুরব্বী লাগে দোয়া করুন বাচ্চা কাচ্চা লাগে দোয়া করুন আল্লাহ বাচ্চা কাচ্চার হায়াতে দিছে আপনার আরো আল্লাহ বালা করবা আল্লাহ হায়াতে দিছে তখন বাল বচা রাখবা আমি মিসকিন দিয়ে হকি দিয়ে যদি একজরা সাহায্য করুক আপনার কাছে ভিক্ষা চাই আর ভিক্ষা চাই আর আপনার কাছে বারে বারে আমি আমার আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দেউকা
বুঝছেন নিয়ে তো দরে দরে গিয়ে ভিক্ষা করে আর আপনার গেছেন ভিক্ষা চাই আর আপনার আমার ভিক্ষা দেউ কাজরা বিটা লইয়া দেউ কাজরা ঘর বানাইয়া দেউ কারণ বাচ্চা গুলো লেগে বই আমি মেঘরিটা খাই না জানো আমি মেঘরিটা আইলে মেঘ আইলে মেলা উঠটা বই থাকি মেঘ ভরে আমার উপরে জোর জোরাইয়া বুঝছেন নি আল্লাহর আসতে আপনার কাছে আমি ভিক্ষা চাই আপনার মা বা হকরা যতজন আছেন আল্লাহ তারা বেশ নসিব করবা তারা আল্লাহ আরাম যাতে কই করে রাখবা আমার দোয়ায়। যাই হোক, কথা একটাই, একটা ভিটা চাচ্ছেন, এক মুঠো ভাত চাচ্ছেন। তো সবাই তো আর ভিটা কিনে দিতে পারবেন না। যাদের তৌফিক আছে তাদের কাছে আমার দাবি, আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা অনেক মানুষকে এই এলাকায়ও আপনারা এরকম ভিটার মালিক করে দিয়েছেন। আপনারা কি পারেন না ভাই? আপনারা মাত্র ১.৫ লক্ষ টাকার যদি বাজেট করেন তাহলে ২-৩ ডিসিমিল জায়গা নিতে পারবেন তারা। আপনি যদি ১ লক্ষ টাকার বাজেট করেন শুধু জায়গা কেনার জন্য, তাহলে হয়তোবা ২ ডিসিমিল জায়গা তারা কিনতে পারবেন। ২ ডিসিমিল জায়গা হলেই কিন্তু তাদের ঘর হবে। একটা ভিটা আপনি কিনে দেন, অন্য কোনো ভাই ঘর করে দেবে। এই যে আমি যেটা বলেছিলাম যে এদেরকে একটা ঘর তৈরি করে দিলে আপনি যদি মনে মনে ভাবেন যে আল্লাহ এই ঘরের উসিলায় যদি আমাকে জান্নাত দেন, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে কবুল করবেন। কারণ পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ করলেন। ভাই, পৃথিবীর শ্রেষ্ঠতম কিছু কাজ আছে, সেই কাজে আপনার টাকা আছে, পয়সা আছে, এগুলো ব্যয় করে যান। এটাই আপনার জান্নাতের উসিল্লা হবে, এটাই আপনার আমলনামায় থাকবে। আপনি টাকাগুলো বিভিন্নভাবে খরচ করছেন। এই যে মাত্র কয়েকদিন পরে আপনারা হয়তো ২০২৩ সালে ঢুকবেন। অনেকেই এই ২৩ সালের ঢোকাকে নতুন বছরকে স্বাগত জানিয়ে কোটি 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 টাকা আপনারা ব্যয় করবেন। আমরা ইতিমধ্যে দেখেছি অনেকে লিফলেট, অনেকে আমাদেরকেও দাওয়াত করছেন যে ভাই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বিশাল প্রোগ্রাম, ঢাকা থেকে ব্যান্ড শিল্পী আসছে, এই শিল্পী সেই শিল্পী বিভিন্নভাবে আয়োজন করছেন। তো এটা কি আপনার কবরে যাবে ভাই? আপনার জান্নাতের উসিলা হয়ে না? আপনি নিঃসন্দেহে জানেন, হয়তো করছেন, করেন, সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলা হয়তো একদিন মাফ করে দিবে এটাও। কিন্তু এটার জন্য তো আপনি দুজকি হবেন। আপনার টাকা পয়সা যা কিছু আপনি অপচয় করবেন, সেজন্য কিন্তু আপনি জবাবদিহি করতে হবে। তাই এই টাকাগুলো যদি আপনি এভাবে দেন, এই মানুষগুলোকে দেন, একবার দিয়ে দেখেন, আপনার জানে শান্তি আসবে যে মানুষ হিসাবে মানুষের জন্য কিছু করতে পারলাম। তাই আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাই, গ্রামে গঞ্জে এই অসহায় মানুষগুলোর জন্য পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আল্লাহর ওয়াস্তে চাইব, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন যে কাজগুলো করলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন, আর এর উসিলায় আমি মরার পরে যেন জান্নাত পেতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন যে কাজগুলো করলে আমাকে যে মা বাবা জন্ম দিয়েছেন, সেই মা বাবার উপরে আমার কাজের সবের অংশটা পড়ে আমার মা বাবাকে যেন আল্লাহ তাআলা, যিনি মারা গেছেন আমার বাবা, ওনাকে যেন জান্নাত নসিব করেন, আমার মাকে যেন নেক হায়াত দান করেন। এটার জন্যই কিন্তু আমরা এই পৃথিবীতে বেঁচে থাকা, আওলাদ হিসাবে এই ভালো কাজগুলো যেন আমরা সবসময় করতে পারি, সেই তৌফিক এবং ইমানি শক্তি যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বাড়িয়ে দেন, সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির অসহায় পরিবারের সাথে থাকেন। সবসময় সাতকটু সুনামগঞ্জ পেজের অসহায় পরিবারের সাথে থাকেন। নাম্বারটি সরাসরি আবার দিয়ে শেষ করছি এবং আমরা আবারও বলছি, এখান থেকে চলে যাওয়ার পর আল্লাহর ওয়াস্তে কেউ কোনোদিন এরকম পরিবারকে সাহায্য করার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষ অথবা সাতকটু সুনামগঞ্জ পেজের কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করবেন না। কারণ আমাদের তৌফিক অনুযায়ী আমরা এই অসহায় পরিবারকে আপনাদের কাছে তুলে দিয়েছি, ঠিকানা বলে দিয়েছি, সব কিছু নাম্বার দিয়েছি। আপনারা কথাবার্তা বলে কিভাবে সাহায্য করবেন, তাদেরকে সরাসরি তাদের সাথে কথা বলবেন। তো প্রিয় দর্শক, নাম্বারটি শেষবারের মতো বলে দিচ্ছি, 0132510716 আবারও বলছি, 0132510716। টাকা পাঠানোর আগে আমি একটা অনুরোধ করব, যদি কেউ বিকাশে টাকা পাঠান বা যেভাবেই পাঠাবেন, পাঠানোর আগে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা শিওর হয়ে নেবেন, এরপরে টাকা পাঠাবেন। বিশ্বনাথের, এটা হচ্ছে খাজানসি ইউনিয়ন না, বিশ্বনাথের খাজানসি ইউনিয়নের কর্তাবপুর গ্রাম, যেটা রামপাশা রুটে রয়েছে, লামাকাজি অথবা রামপাশা রোড থেকে আপনারা এখানে আসতে পারেন, সরাসরি এসে দেখে শুনে সাহায্য করতে পারেন। আশা করব এই পরিবারকে সাহায্য করবেন। প্রতি মাসে মাসে কোনো ভাই ৫,০০০ টাকা বা কোনো বোন ৫,০০০ টাকা দিয়ে আমার এই মাকে বলবেন যে আপনাকে আমি মা ডাকলাম, আপনি কোনোদিন আর ভিক্ষা করবেন না, প্রতি মাসে আপনাকে ৫,০০০ টাকা দেব, নামাজ পড়বেন আর আমার জন্য দোয়া করবেন। এই কাজটা উত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ, এর চাইতে ভালো কাজ পৃথিবীতে নাই। আপনি নিয়ত করেন এই মাকে প্রতি মাসে জিজ্ঞেস করবেন যে কতটা চাল পান, আপনি ক্যালকুলেটর হিসাব করে
যদি 3000 হয় 3000 দিয়ে দিয়েন, দেখবেন আল্লাহ আপনাকে ভালো রাখবে। এই বাচ্চাটার লেখাপড়া, এই বাচ্চার লেখাপড়া, এই মানুষগুলো যখন শান্তিতে থাকবে তখন আল্লাহর আরশে আপনার জন্য সওয়াব অর্জন হয়ে যাবে, আপনি জান্নাতি হতে পারেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।